নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবাই ভালো আছি। আর বন্ধুরা, আজ সকাল থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি আনন্দের সহিত। আর আপনারাও আনন্দের সহিত ভিডিওটি দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, বিনম্র অনুরোধ, আপনারা ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে সবসময় আপনারা থাকবেন। আর প্রথমে আমি চাটা বানাবো। এখন আমি চা বানাবো, চা খাবো, এরপর সব কাজ করবো। চা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের আশীর্বাদের অনেক দরকার। আপনাদের আশীর্বাদ যেন সবসময় আমাদের উপরে থাকে। আর আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে মনে আরো আনন্দ আসবে, আরো উৎসাহ বাড়বে। প্লিজ বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইবটা অবশ্যই আপনারা করবেন, দয়া করে করবেন সাবস্ক্রাইবটা। আপনাদের উপরে অনেক বিশ্বাস, আর আপনারা চাইলে অনেক কিছু পান। সুন্দর হয়েছে। হ্যাঁ, মা আর দিদিভাই তো ঘুমে। আর আমি চা, এখানে বিস্কুট আছে, মুড়ি আছে, আমি চা খেয়ে নেবো আর দিদিভাই উঠে রুটি বানাবে, কারণ আমি অন্য কাজে চলে যাবো। হ্যাঁ, চা হয়ে গেছে। আর মা একটু ঘুমে থাকো। হ্যাঁ, আমি বাটির মধ্যে চিড়া, বিস্কিট সবকিছু নিয়ে দিলাম। আপনারা যে আমাদেরকে কমেন্ট করেন, অনেক আনন্দ লাগে, ভালো লাগে। অনেক দাদাভাই, দিদিভাই, আপনারা সবাই সময়টা বাইর করে আমাদের ব্লগ ভিডিও দেখেন আর আমাদেরকে কমেন্ট করেন। এত আনন্দ লাগে, মনে আরো উৎসাহ বাড়ছে। মনে হচ্ছে যে আরো পরিশ্রম করবো, আরো ব্লগ ভিডিও বানাবো ভালো করে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে সবসময় আমাদের পাশে আপনারা থাকবেন। আমি তো সর্দি মানে নর্মাল যে কোনো বিস্কুট দিয়ে চা খেলে দিদিভাই এরকম হবে না। দিদিভাই কিছু বানাতে হবে, মানে অন্য স্টাইলে ও চা খাবে সব। তাই দিদিভাই যদি সকাল উঠে আমাদের অনেক লাভ হয়, অনেক কিছু বানায়। তাকে বলেছিলাম মাছ আনার জন্য বাজার থেকে, আর মাছ নিয়ে আসছে এখন। বাজারে মাছ নাই। হ্যাঁ, বাজারে আমার মাছ নাই, কারণ জানি না, একটু লেট হয়ে গেছে তো। আর আজ তো রবিবার। আর রৌ নাই, বাউস নাই, কিছু নাই, শুধু মির্গার কিছু বাচ্চা, মানে এগুলো ছোট মির্গা আছে। তাই মনে করলাম যে দুইটা নিয়ে যাই। হ্যাঁ, এখানে 1 কেজি আছে। অনেক সুন্দর মাছ। হ্যাঁ, অনেক ভালো লাগে। বড় হলে একটু ভালো হতো। আচ্ছা, যাই হোক, মাছ তো দুইটা তো 1 কেজি। তুমি কাটা ওটা শুরু করে দাও না, একটু পরে করবে না? একটু পরে করবো, জলটা ভরে নেই, এরপর করবো। আর অনেক কাজও তো আছে, আর অনেক কাজ বেড়ে গেছে আজ। আর এত গরমও লাগছে। জল ভরা শেষ হয়ে গেছে না? হ্যাঁ, জল ভরা শেষ। এখন মাছ কাটছি আমি। আর দেখছেন তো কি রোদ, আর এত গরম লাগছে। আর আজ আমি তো তুষক সবকিছু মেলে দিয়েছি। অনেক গরম লাগছে, অনেক কাজ। এরপর রান্না বাড়া করবো। রান্না করতে আজ অনেক দেরিও হবে। এটা তো লোকের মাছ। হ্যাঁ, লোকের মাছ খেতে ভালো লাগে। মাছ কাটো। হ্যাঁ, অনেক গরম পড়েছে কিন্তু না? অনেক গরম। কি দিদিভাই, একটু শরবত বানাবি আজ? দিদিভাই এখন শরবত বানাবে আর শরবত খাবো। গরমের মধ্যে শরবত খাওয়াটা খুবই ভালো। তাও লেবু শরবতটা খাওয়াটা অনেক ভালো। আর আমার তো এত গরম লাগছে, আমি আর কোনো কিছু আর করতে পারছি না, এত গরম লাগছে। বাপরে বাপরে বাপ। ও আচ্ছা, এটা খাবি? এটা তুই খা, তুই অনেক কষ্ট করছিস। মিষ্টিটাই ভালো, মিষ্টি দিলে খুব ভালো লাগে, কিন্তু পেক হয়ে যায়। কিন্তু গরম তো, তাই জন্য শরবত দিচ্ছি। আমি সবচেয়ে বড় গ্লাস নিয়েছি। দারুণ হয়েছে না? খুব ভালো লাগে। আমাকে আরো দিলে আমি আরো খেতে পারবো। মানে ঠান্ডা লাগছে না? আর এবারে তো ঠান্ডা খুব স্বাদ। ঠান্ডা জল দিয়েছি, লেবু, লবণ, চিনি। এটা স্যালাইনের কাজ করবে। মা, শরীরের জন্য লেবু শরবত খাওয়াটা অনেক ভালো। সুন্দর আওয়াজ করে। মাছ কাটা শেষ করে আর অন্য কাজ শেষ করে আমি এখন রান্না বসিয়েছি। আর অনেক কাজ করেছি তো, তাই একটু পানও খেয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কাটছি, আমার চোখে এত জ্বলা জ্বলছে। কান্দিস না? অনেক জ্বলছে।
আমি রান্না করছি। এখানে মাছ ভাজা বসিয়েছি আর ডালটা ওদিকে আমি রান্না করছি ওদিকে। এত চোখে জ্বলছে। আর দিদিভাই রান্না করছে না আজ? না, দিদিভাই অন্য কাজ করছে। আমি তো অনেক কাজ আছে না, ওইগুলো করে আমি এসে রান্না বসেছি আর দিদিভাই অন্য কাজ করছে। আর পেঁয়াজ কাটতে চোখে জল আসছে না? ইস, বাপরে। আজ মাছ তরকারি রান্না হবে, ডাল হবে, এরপর আলু ভাজা হবে আর বড়া হবে। দিদিভাই বলছে বড়া বানাবে। দিদিভাই একটা নতুন কি দিয়ে বড়া বানাবে সেটা আপনাদেরকে দেখাবে। আর আমি ডালটা ওই জায়গাতে ডালটা আমি বসিয়ে দিচ্ছি। চুলার মধ্যে ডালটা বসিয়েছি কারণ চুলার মধ্যে ডালটা অনেক সুন্দর হয়, তাই আমি চুলাতে ডালটা বসিয়ে দিই। এগুলো সব জলের লোড নাকি এগুলো? একেবারে লোক। পেঁয়াজ কাটা মানে অনেক যুদ্ধ করা। পেঁয়াজ আমি বেশি কাটতে পারি না, আমার চুলে জল আছে, তাই আমি ভালো করে পেঁয়াজটা কাটতে পারি না, এইভাবে রয়েছে। আজ লেবুর শরবতটা এত টেস্ট হয়েছে কি বলবো, এত ভালো লাগছে কারণ পিসির গাছের লেবু তো, তাই অনেক ভালো লাগছে লেবুর শরবতটা খেতে, দারুণ। এই গরমের মধ্যে লেবুর শরবত খাওয়াটা অনেক ভালো লাগছে। আজ অনেক কাপড়ও ধুয়ে দিয়েছি। এদিকে এত রোদ, এত রোদের মধ্যে ধুয়েছি মানে আর কি বলবো। ডেইলি কাপড় ধোয়া না? আর এই রোদে মানে বাইরে হওয়াটা বেশি ভালো না। হ্যাঁ। হ্যাঁ। এই বড়াটা হচ্ছে ডেঙ্গা পাতা দিয়ে বড়া বানানো হচ্ছে, ডেঙ্গা পাতা। এই বড়া খেতে অনেক ভালো লাগে। বাহ, দিদিভাই বানাই তো, আর আমার এতটুকু আমি সুবিধা পাই। গরম লাগছে তো, অনেক গরম লাগছে, তাই আর রান্না করে আর খাওয়া মানে আমি আর দিদিভাই খেতে বসি নাই। এই করে এই রুমে আমরা আসি খাওয়া। অনেক ভালো লাগছে, উপরে ফ্যান আছে, এতগুলো খেতে বসি। এই যে আলু ভাজা, আলু ভাজা, বড়া, এরপর ডাল আর মাছ তরকারি আমি করেছি। আর শুকনো লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা ভাজা কিন্তু টেস্ট দারুন, খানির লজ্জাটা বেড়ে যায়। আর তোর? ডালটা নেবো, আমার অনেক গরম লাগছে। আমার গরমের দিন তো গরম লাগবেই, এত গরম লাগছে না? এই গরম লাগছে তাই তো এখানে আসলাম। ওটা আমি করেছি, তাই স্বাদ হয়েছে না? এই যে আমার খাওয়াটা এই যে পেঁয়াজও আছে। আমি ভাই পেঁয়াজ খাই না রে ভাই। অনেক ভালো লাগবে। এই যে বড়াটা কিন্তু ভালো লাগবে, দারুণ হয়েছে না? দারুন। ডাল, বড়া, আলু ভাজা হয়ে গেছে। ডালের সঙ্গে যদি মানে কাঁচা পেঁয়াজ হয় তাহলে আরো টেস্ট বেড়ে যায়। হাত মুখে কাঁচা পেঁয়াজ, বাহ। আর দিদিভাই তো মাথা উঠাচ্ছেই না রে বাবা। এই বড়াটা সস দিয়েও খেতে ভালো লাগে। আর এদিকে এই যে আমি এখানে বড়া রেখেছি, পেঁয়াজ রেখেছি, এখন এইভাবে মরিচ দিয়ে খাবি? হ্যাঁ দিয়ে খাবো। আমার মাছের লেজ আর মাথা কেন জানি না এত ভালো লাগে। মাছটা কিন্তু টেস্ট দিয়েছি, তার মানে টাটকা মির্জা তো। টাটকা মির্জা তো ঠিকই আছে, কিন্তু আমার রান্নাটা তো স্বাদ হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ভিডিওটি আর বাড়ালাম না, ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। নমস্কার।